আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান একরাম, ফেসবুক বন্ধুরা, আসলে আমরা সবসময় অনেকগুলো ভুল করে থাকি, যে ভুলের কারণে আমাদের জীবনে, আমাদের চলার কারণে, আমাদের সংসার জীবনে, পারিবারিক জীবনে আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে। এই ভুলগুলো আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের জীবনযাপন যাত্রা আমাদের সুন্দর হয়। যেমন আমরা আজকে একটা কাজ করব, সেটা করার কথা ছিল, কিন্তু আমরা সেটাকে কালকের জন্য রেখে দিই। এটা করা যাবে না। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আজকের কাজ আজকে করে ফেলতেন, কখনো কালকের জন্য রেখে দিতেন না। কিন্তু আমরা যে কোনো কাজই করব না কেন, কালকের কাজ কালকের জন্য, আজকের জন্য শুধু আজকের কাজ। তাহলে আমরা সবসময় কাজটি করব। আর আমরা সবসময় পজিটিভ কথা বলবো। কোনো নেগেটিভ, যে মানুষগুলো খারাপ কথা বলে, যে মানুষগুলো নেগেটিভ কথা বলে, তাদের সাথে চলবো না, তাদের থেকে দূরে থাকাই ভালো। আপনি চলবেন প্রতিদিন মিনিমাম 5 জন ব্যক্তির সাথে, যে মানুষগুলো ভালো, যে মানুষ সৎ কথা বলে, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে। মনে রাখবেন, যার সাথে যার বন্ধুত্ব, হাসর হবে তার সাথে। আজকে যদি আপনি একজন সিগারেট খায়, তার সাথে বন্ধুত্ব করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি সিগারেটের ওই ব্যক্তির সাথে জান্নাত দেখবেন না ধোঁয়ার কারণে। তেমনি ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আপনি ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছেন যিনি নামাজে আদায় করে না। তিনি যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, যত বুদ্ধি হোক না কেন, যে আল্লাহ এবং রাসূলকে চেনে না, তার সাথে আপনি চলছেন, তাহলে সুতরাং বুঝতেই পারছেন আপনার অবস্থান কী হবে। তার সাথেই হাসর হবে। সুতরাং আপনি এমন ব্যক্তির সাথে চলতে হবে, মিনিমাম দৈনিক 5 জন ব্যক্তি ভালো, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দিনের কথা বলে, আল্লাহর কথা বলে এবং সৎ পথে চলে। এই ধরনের ব্যক্তিগুলোর সাথে চলবেন। মানুষ নানান কথা বলতেই পারে, দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার অহংকারের কারণে। এই দুনিয়া তার জন্য কিছুই না, মনে রাখবে সে একদিন খালি শূন্য হাতে এসেছে, শূন্য হাতে চলে যেতে হবে। সুতরাং এই দুনিয়াতে কারোর কিছুই থাকবে না। এই সকল সম্পত্তির মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। একমাত্র অহংকার করার কাজ ওনার। আমার আপনার কিছুই না। আমরা এই দুনিয়াতে আসছি ভাড়াটিয়া হিসাবে, আমরা ভাড়াটিয়াই আবার চলে যাব। সুতরাং কোনো কিছু আমার না, কোনো কিছু আপনার না। যদি মনে করেন এই দুনিয়ার সকল সম্পত্তি আপনার, মনে রাখবেন এই সম্পত্তি আল্লাহ তাআলা আজকে আমাকে দিয়েছেন, এই সম্পত্তি আবার কালকে আমার থেকে অন্যজনকে নিয়ে যাবেন। এটাই বাস্তব সত্য। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দিনের পথে চলবো ইনশাআল্লাহ।